রাতের আকাশ যখন নিস্তব্ধ, 1000 ফুট উপরে উড়ছে একটি যাত্রীবাহী বিমান। সব কিছুই স্বাভাবিক ছিল। হঠাৎ ককপিটে জ্বলে উঠল এক অদ্ভুত সতর্ক আলো। পাইলটরা ব্যস্ত হয়ে পড়লেন, আর ঠিক সেই মুহূর্তেই অন্ধকারে গিলে নিল পুরো বিমানটিকে। বিমানটির নাম ছিল ফ্লাইট 401। এই বিমানটি ছিল ইস্টার্ন এয়ারলাইন্স নামের যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন্সের ফ্লাইট। বিমানটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মিয়ামি, ফ্লোরিডা যাচ্ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ফ্লোরিডার এভারগ্লেডসে। 1972 সালের এক সাধারণ রাত। বিমানবন্দরের ভেতরে তখন মানুষের ভিড়। কেউ তাড়াহুড়ো করছে, কেউ ফোনে শেষ কথা বলছে, কেউ জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। সব কিছুই ছিল স্বাভাবিক, একদম সাধারণ একটি যাত্রার মতো। বিমানের ভেতরে ঢোকার পর যাত্রীরা নিজেদের আসনে বসে পড়লেন। কেবিন ক্রুরা হাসি মুখে স্বাগত জানালেন। সিট বেল্ট বাঁধা হলো, ঘোষণা ভেসে এলো, আপনাদের যাত্রা এখন শুরু হতে চলেছে। ইঞ্জিনের শব্দ ধীরে ধীরে বাড়ল, বিমানটি মাটি ছাড়ল। শহরের আলো ছোট হতে হতেই অবশেষে মিলিয়ে গেল অন্ধকারে। সেই মুহূর্ত কেউ কল্পনাও করতে পারেনি এই যাত্রা একদিন রহস্যের গল্প হয়ে ছড়িয়ে পড়বে। বিমানটি উড়ে চলেছিল স্বাভাবিকভাবে। কেবিনে নীরবতা, কেউ বই পড়ছে, কেউ চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে। আকাশ শান্ত, সব কিছু নিয়ন্ত্রণে। হঠাৎ ককপিটের ভিতরে একটি ছোট্ট লাল আলো জ্বলে উঠল, একটি সাধারণ সতর্ক সংকেত, যা প্রথমে তেমন গুরুত্ব পায়নি। পাইলটরা যন্ত্র পরীক্ষা করতে শুরু করলেন। তাদের চোখ তখন ব্যস্ত, সুইচ, ডায়াল, সূচক সব কিছুর দিকে। কিন্তু সেই ছোট আলো অজান্তেই কেড়ে নিল তাদের সম্পূর্ণ মনোযোগ। আর ঠিক সেই সময় অন্য এক সত্য নীরবে এগিয়ে আসছিল, ধীরে ধীরে। কেউ টের পায়নি, যাত্রীরা, না কেবিন ক্রুরা, না ককপিটের ব্যস্ত মানুষগুলো। অন্ধকার জলাভূমি নীরবে উঠে এসেছিল উপরে। কয়েক সেকেন্ড, আর তারপর সব কিছু বদলে গেল। একটি ভয়ঙ্কর ধাক্কা, অন্ধকারের মধ্যে ভেঙে পড়ল আলো, তারপর নীরবতা। রাতের আকাশ আবার শান্ত হয়ে গেল, কিন্তু মাটির নিচে ছড়িয়ে রইল ধ্বংসাবশেষ, ভাঙা ডানা, ছিন্ন আসন, আর অসমাপ্ত অসংখ্য গল্প। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। দুর্ঘটনার পরে ধ্বংসস্তূপ সরানো হলো, ভাঙা অংশগুলো আলাদা করা হলো, তবে বিস্ময়করভাবে কিছু যন্ত্র একদম অক্ষত ছিল। ইলেকট্রনিক ইউনিট, কিছু নিয়ন্ত্রণ অংশ যেগুলো এখনও কাজ করার মতো অবস্থায়। নিয়ম মেনেই সেগুলো খুলে নেওয়া হলো, মেরামত করা হলো, তারপর লাগানো হলো অন্য নতুন বিমানে। সব কিছু ছিল স্বাভাবিক প্রক্রিয়া। কয়েক মাস পরে নতুন ফ্লাইট, নতুন যাত্রা, সব কিছু ঠিকঠাক। তবুও কিছু অদ্ভুত ঘটনা ধীরে ধীরে সামনে আসতে লাগলো। একজন পাইলট বললেন, রাতের ফ্লাইটে হঠাৎ ককপিটের কাছে একটি মুখের প্রতিফলন দেখেছিলেন। পিছনে তাকাতেই কেউ নেই। আরেকজন কেবিন ক্রু অনুভব করলেন গ্যালারির শেষে কেউ যেন দাঁড়িয়ে আছে। 1 সেকেন্ডে, তারপর শূন্যতা। কেউ শুনল অতি মৃদু ফিসফিস, কোনো ভাষা নয়, শুধু উপস্থিতির অনুভূতি। যন্ত্রগুলো ঠিকই কাজ করছিল, স্বাভাবিক সংকেতও ঠিক ছিল, তবুও কেন বারবার এই অনুভূতি? শুধু ক্রুরাই নয়, কিছু যাত্রীও অদ্ভুত অভিজ্ঞতার কথা বলতে শুরু করলেন। কেউ বললেন হঠাৎ কেবিনে ঠান্ডা বাতাস বয়ে যায়, এয়ার কন্ডিশন স্বাভাবিক থাকা সত্ত্বেও শরীর কেঁপে ওঠে। কেউ অনুভূতি করতেন পাশের খালি আসনে কেউ বসে আছে, চোখ ফিরিয়ে তাকালেই শুধু ফাঁকা জায়গা। একজন যাত্রী বলেছিলেন ঘুম ভেঙে দেখেন সামনের সারিতে কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে, চোখের পলক ফেলতেই কেউ নেই। সত্য আর গল্পের মাঝখানে গড়ে উঠল এক অদ্ভুত ধূসর এলাকা, যেখানে প্রমাণ নেই, তবুও অনুভূতি আছে। আজও যখন কোনো বিমান নিশুতি রাতে আকাশে চিরে উড়ে যায়, কিছু মানুষ দাবি করেন কখনো কখনো একটি অদৃশ্য উপস্থিতি নীরবে পাশে বসে থাকে। কেউ দেখে না, কেউ ছুঁতেও পারে না, অনুভব করে ফ্লাইট 401।